ভোজন রসিক বাঙালিদের কাছে ভুরিভোজের শেষে মিষ্টি না থাকলে যেন খাবারের মেনুটা ঠিক সম্পূর্ণ হয় না। আর এই মিষ্টির মধ্যে সন্দেশের কিন্তু একটা আলাদা সুনাম বা পরিচিতি রয়েছে। আজ আমি ডাল দিয়ে সন্দেশের বরফি তৈরি করে আপনাদের দেখাবো। নমস্কার, আমি সুজাতা। আমার চ্যানেল সকলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ঘি গরম করতে দিলাম। এই মিষ্টিটা কিন্তু ঘি দিয়েই তৈরি করতে হবে। এবার এই গরম ঘিয়ে আমি ভেজানো ডাল ভালো করে শুকিয়ে রেখে ঢেলে দিচ্ছি। ভাজবার জন্য ঢাললাম। এখানে আমি ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখা বিউলির ডাল ব্যবহার করছি। ৫-৬ ঘন্টা ভিজিয়ে আপনারা ডালটা ভালো করে ধুয়ে একদম শুকনো করে শুকিয়ে নেবেন। আরও একটুখানি ঘি মেশালাম। এবার মিনিট ১০ ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আঁচের ফ্লেম মিডিয়াম থেকে লো থাকবে। এইভাবে লালচে এবং ঝুরঝুরে করে ডাল ভেজে নেব। অন্য একটি পাত্রে ঢেলে আমি ঠান্ডা হতে দিলাম। ভাজা ডাল মোটামুটি ভাবে ঠান্ডা হয়ে গেলে আমি বেটে নেব। এইভাবে আমি ডাল বেটে নেব। ডালটা যেন অল্প দানা দানা থাকে, খুব বেশি মিহিও হবে না, আবার খুব মোটা দানাও থাকবে না। এবার আমি কড়াইতে ১ চামচ ঘি দিলাম। ঘি গরম হয়ে গেলে আমি এবার ভেজে রাখা ডালের গুঁড়োটা এর মধ্যে ঢেলে দিলাম। ছোট এলাচ গুঁড়ো করে মেশালাম। এবার দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পোস্ত। এখন দিচ্ছি গ্রেটেড কোকোনাট।
নারকোল আমি ভালো করে গ্রেট করে রেখেছিলাম। সবকিছু এবার আরো ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার আমি একেবারে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস মিশিয়ে দিলাম। কিছুটা পরিমাণে দুধ মেশালাম। এবার আমি চিনি দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এবং স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন। সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে আবার আমি কিছুটা পরিমাণে দুধ মেশালাম। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুটা গুঁড়ো দুধ জলে গুলে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার পুরো মিশ্রণটা খুব ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পাত্রের নিচে লেগে বা পুড়ে না যায়। এইভাবে মেশাতে মেশাতে এটি ঘন এবং একটু টাইট হয়ে আসবে। তখন বুঝতে হবে সন্দেশের পাক বা বরফির পাক তৈরি হয়ে গেছে। এবার একটি থালায় আমি ঘি মাখিয়ে নিলাম। এবার আমি কড়াইতে যে মিশ্রণটা রয়েছে সেটা থালার উপর ভালো মতো মিশিয়ে ছড়িয়ে দেব।
ভালোভাবে থালায় বসিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে আবার কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। 5-6 ঘন্টা ফ্রিজে রেখে সেট করার পর আমি বার করে এবার এটিকে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও এটি তৈরি করতে পারেন। কেউ লাড্ডু বানিয়েও তৈরি করতে পারেন। তাহলে আশা করছি আপনারা খুব সহজেই এই ধরনের বরফি বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবেন। রান্নাটি কেমন লাগলো আপনাদের আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই। আজ তাহলে আসি।